চুয়াডাঙ্গার সঙ্গে মিশে আছে পুরো বাংলাদেশের একটা ইতিহাস। আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনারা বলেন তো, প্রথম রেলওয়ে পথ যেখানে এসে দাঁড়িয়েছিল, এটা সিলেটের মাটি নয়, এটা চট্টগ্রামের মাটি নয়, এটা ঢাকার মাটি নয়, সেই রেলপথটা দাঁড়িয়েছিল আমাদের দর্শনার মাটিতে, আমার চুয়াডাঙ্গার ভাই। তো যেই জেলার মাধ্যমে বাংলাদেশ ভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জুড়েছে, যেই জেলার মাধ্যমে বাংলাদেশের কানেকশন ভিন্ন দেশের সাথে জুড়তে পেরেছে, এই জেলাকে অন্য কেউ ছোট ভাবলে কি হবে? আমরা মনে করি বাংলাদেশের 63 জেলার ভেতরে চুয়াডাঙ্গা একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক জেলা। এবং আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক স্থল বন্দর আছে তার ভেতর তালিকা করা হলে বেনাপোলের নামটা যেমন আসবে, দর্শনার নামটাও তেমন আসতে হবে। এবং আপনাদের এই যে দর্শনা রেলওয়ে জংশন, এটা পুরো বাংলাদেশে ফেমাস। এবং আপনারা আমার ব্যাপারে হয়তো বা কেউ কেউ একটু একটু জানেন। আজকে একটা তথ্য বলে দিয়ে যাই, যেটা হয়তো বা অনেকে জানেন না। আমি আসিফ হুজুর, আমার পুরো 14 গোষ্ঠীর জন্ম হচ্ছে খুলনা বিভাগে। চুয়াডাঙ্গাও কিন্তু খুলনা বিভাগের একটা জেলা। তো আমি আজকে বুকের পাটাকে ফুলিয়ে গৌরব করে বলছি, খুলনায় যদি আমার জন্ম হয়, খুলনা আমাদের বিভাগ। আরে আসিফ হুজুর যদি খুলনার সন্তান হয়, আসিফ হুজুর তো চুয়াডাঙ্গার সন্তান। আমাদের বিভাগ কিন্তু এক। এই জন্য আমি সেই চুয়াডাঙ্গাতে এসেছি। আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে মাথাভাঙ্গা নদী, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে আমাদের পৌর পার্ক, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে দামুড়হুদা, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে দর্শনা, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে স্থলবন্দর। আমরা চুয়াডাঙ্গাকে বলতে চাই এটা একটা বাংলাদেশের খুলনার ব্র্যান্ড জেলার নাম। এটা বললাম আপনাদেরকে ভালোবেসে গৌরব করে। আমি দোয়া করি আজকে আমি যে পরিমাণ যুবকদের আওয়াজ দেখতে পাচ্ছি, এটা প্রমাণ করছে চুয়াডাঙ্গার সন্তান কোনো কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তান বসে আছে। আওয়াজ যখন দিবেন, আওয়াজের জোরে যেন প্রমাণ হয়ে যায় এক একটা বিড়ালের বাচ্চা নয়, সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ তুমি চুয়াডাঙ্গার মাটি কবুল কর, পড়েন সবাই আমিন। আমরা জাস্ট এতটুকুই বলতে চাই, আমাদের আচরণ, ভালোবাসা, গায়ের জোর এতটা বেশি হবে যেন পুরো দেশের মানুষ জানতে পারে চুয়াডাঙ্গার দর্শনার মাটি এটা সাধারণ কোনো মাটি নয়, এটা ইসলামের ঘাটির মাটি।